এক মাস পরে আমি আবার বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার মায়ের কাজে আমার মাকে আমি কিভাবে সাহায্য করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমার মা একটু অসুস্থ, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। তো এ পর্যায়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিব। এটা চিলি চিকেন। থ্রি তো আমার উঠান ঝাড়ু দেওয়া প্রায় শেষ। একবার মুরগি স্যার দেওয়ার পর্যন্ত থুমো। মুরগি স্যার দেওয়া পর্যন্ত থুমো। তো দেখুন আমাদের উঠানে অনেক রোদ আসছে, এই জন্যই হয়তো বা ক্যামেরায় একটু ঘোলা ঘোলা লাগতেছে। রোদের মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে নিলাম। আমার আম্মা খেজুর পাতা দিয়ে পাটি বানাবে, সেজন্য পাতাগুলো ছিঁড়ে রাখছে, নষ্ট হয়ে যাবে বলতেছে, তাই রোদে একটু শুকিয়ে দিয়ে দিতেছি। ভালো করে রোদে শুকিয়ে রাখলে অনেক দিন ঘরে থাকলেও এগুলো নষ্ট হবে না। অনেক রোদ উঠছে আজকে, আমার শরীরটা রোদে পুড়ে যাইতেছে। এখন আমি মুরগিগুলাকে ছেড়ে মুরগিদেরকে একটু খেতে দিব। মুরগিদেরকে খাওয়াতে আমার অনেক ভালো লাগে। শুরু করছি। আমার আম্মু কিছু চীনা হাঁসও পালে, চীনা হাঁসগুলোকেও আমি একটু খাইতে দিব। তো রান্না করার পরে কিছু পাতিল টাতিল বের হয়েছে, এগুলো আমি এখন পুকুর ঘাটে নিয়ে আসছি ধোয়ার জন্য। প্রতিদিনই সকালবেলায় আমাদের পুকুরে শাপলা ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে এমন ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে।
আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। হয়েছে। তো ধোয়া শেষ, এগুলোকে আমি এখন রোদে শুকিয়ে দিব। তো মোটামুটি সব কাজ শেষ করার পরে আমি এখন তেঁতুল পাড়ার জন্য আসছি। তো আমাদের তেঁতুল পাড়া শেষ। দেখুন ওই যে ওইটা আমাদের বাড়ি, পুকুরের পেছনে। তো তেঁতুলগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিব। তো তেঁতুলগুলো ধোয়া শেষ, এখন পাতিলে দিয়ে একটু লবণ আর একটু মরিচ দিয়ে কিছুক্ষণ জাল করব। তো আমি এখানে চিনি বা মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করব না, কারণ মিষ্টি থেকে আমার কাছে ঝাল টক খেতে বেশি ভালো লাগে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের তেঁতুলের চাটনি হয়ে গেছে। দেখুন মেহমানের অভাব নাই। তো তেঁতুলের কথা শুনে আশেপাশের ভাবিরাও চলে আসছে। তো আমার আম্মু ঝাড়ু বানানোর জন্য নারকেল গাছ থেকে পাতা ছিঁড়ে রাখছে, এগুলো সময়ের অভাবে উঠাইতে পারে নাই। আসলে গ্রামের বাড়িতে তো অনেক কাজ। তো আমার ঝাড়ু ওঠানো শেষ, দেখুন আমাকে অনেকেই সাহায্য করতেছে। আর এদিকে নারকেল পুকুরে পড়ছে, ওটা আমরা সবাই ওঠানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন নারকেল গাছটা পুকুরের উপরেই, যে কয়টা নারকেল পড়ে সব কটাই পুকুরে পড়ে, আর এইভাবে উঠাইতে হয়। তো নারকেল উঠিয়ে ভাঙ্গার কাজ চলতেছে। নারকেল ভাঙবার যায় একজন চোখ মুখ কানা হয়। বাড়ি দে এগুলোর নাম নারকেল ভাঙ্গা। হ্যাঁ, কি অবস্থা আল্লাহ। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।